হ্যাঁ, এইরকম সার্টিফিকেট পেয়েও আলহামদুলিল্লাহ আমরা কোনো বেকার কেউই নেই, ছোটোখাটো কোনো না কোনো কাজে আমরা নিয়োজিত আছি। শুকরিয়া। তো এই অনুষ্ঠানে আমাদের শিক্ষক মহোদয় থেকে দু একজন কথা বলবেন, যেহেতু আমাদের সময় স্বল্প, এবং তোমরা যারা ছাত্ররা আছো সকলকে হয়তো বা বলার মতো সময় দেওয়ার সুযোগ নেই, সবারই কিছু স্মৃতি না স্মৃতি আমাদের এই মাদ্রাসায় আছে। তো আমরা একটু সুযোগ দিব, সকলকেই চেষ্টা করব অল্প 1-1 মিনিট করে সুযোগ দেওয়ার চেষ্টা করব, যে দু একজন স্বইচ্ছাই মাদ্রাসার স্মৃতিমূলক কিছু আলোচনা করবে। তো তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি। আমি কথা বলে নিচ্ছি এই জন্য যে এখানে যারা ছাত্র হিসেবে পরিচয় দিয়েছ সবাই আমার ছাত্র, সেই অধিকারে এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রথম ক্লাস 1 যে ছাত্র ভর্তি হয়ে সর্বশেষ 7ম শ্রেণী পর্যন্ত পড়ে এইখান থেকে বিদায় নিয়েছিল, সেই ছাত্র হিসাবে আমি একটু কথা বলতে চাই। কি সম্মতি দেওয়া যাবে? হ্যাঁ, তো এই হিসাবে আমি একটু কথা বলি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং টাইমলি আমাদের আজকের দিনভর যে অনুষ্ঠানটা ছিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা আমরা সম্পন্ন করতে পেরেছি। দেশ কাজে আমরা আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং যারা এই কাজে সুষ্ঠুভাবে করার জন্য যে সকল ছাত্র শিক্ষক সবাই বিভিন্নভাবে শ্রম পরিশ্রম মূল্য দিয়েছেন, সকলকে জানাই অভিনন্দন ও ধন্যবাদ। সেই সাথে অভিনন্দন ধন্যবাদ জানাই যারা প্রাক্তন ছাত্র, আমরাও বটে, কিন্তু এরকম উদ্যোগ আমরা নেই নাই, যারা দিয়েছে, যাদের সেই উদ্যোগের কারণে আজকে এরকম একটা মিলন হয়েছে পুরাতন ছাত্রদের জন্য, সেই প্রাক্তন ছাত্রদের জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ। সেই সাথে যারা ওই বড় ভাইদের কথায় সাই দিয়ে, ডাকে সাড়া দিয়ে নিজের ব্যস্ততা, নিজের পজিশন, নিজের কর্মস্থল সব ছেড়ে দিয়ে শুধু ঢাকার বাইরে আরও বিভিন্ন প্রান্ত থেকে যারা এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ত্যাগ স্বীকার করে চলে আসছো, সকলকে জানাই অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে শুরুতেই আমি স্মরণ করছি আমাদের মাদ্রাসার প্রথম দিককার শিক্ষক, যাকে আমরা সবারই প্রিয় ছিল, যাকে আমরা খুব ভালোবাসতাম, যাকে আমরা হারাইছি পৃথিবী থেকে। তাকে কিছু মনে আছে? সে হচ্ছে আনোয়ার হুজুর। মনে পড়ে কি? সেই ছাত্র, সেই শিক্ষকের সঙ্গে বর্তমান ছাত্ররা চিনবে না, তোমরা যারা আছো আমার মনে হয় সবাই তাকে চিনবে। আমি স্মরণ করছি তাকে। আল্লাহ যেন তার এই আমল, তোমরাও তার ফসল, তার এই আমল যেন আল্লাহ তাকে কবুল করে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেয়। তার সঙ্গে আমাদের স্মৃতিমাখা কত দুষ্টামি, ইয়ারকি, ফাজলামি জড়িত আছে, আমরা অনেকে তার কাছে মাপ দিতে পারিনি। সেই সুবাদে হলেও আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখিলহুল জান্নাহ। সেই সাথে স্মরণ করছে আমাদের আরেকজন সবারই প্রিয় স্যার, যে স্যারের সঙ্গে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, খেলাধুলা, কেসে স্যার মনে আছে? সুবিদ স্যার, তাই না? সুবিদ স্যার আমাদের সবারই একটি প্রিয় ছিল। যদিও বর্তমান ছাত্ররা কেউ চিনবে, হয়তো কেউ চিনবে না, কিন্তু আমরা যারা আছি আমরা সবাই তাকে শ্রদ্ধা ভরে চিনি এবং তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন রব্বুল আলামিন তাকেও যেন পরকালে আমাদের আমলের ওসিলা জানিয়ে নাজাত দান করেন, আমিন। তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখিলহুল জান্নাহ। প্রিয় শিক্ষার্থী, অনুভূতি ব্যক্ত করছি তোমাদেরকে সামনে পেয়ে। মনে হয় আজকে আমি শিক্ষক না হয়ে তোমাদের মতো আবার ছাত্র হতে মন চাচ্ছে, তোমাদের মতো ছাত্র হতে মন চাচ্ছে। বহুদিন পর সবাই একত্রিত হয়েছ, এই যে পরস্পর মুখ দেখা দেখি, চেনাচিনি, গল্প গুজব করা, আমার মনে হয় আমাদের জীবনের যেগুলো স্মরণীয় দিনগুলির মধ্যে এটি একটি দিন হয়ে থাকবে। এর মধ্য থেকে আমি এতিম মানে যে আমার ব্যাচের বা সমপর্যায়ের কেউ নেই। আমি এমন একটা বুড়া বয়সে ছিলাম যে বুড়া বয়সে আমার সমপর্যায়ের কোনো ছাত্র এখানে নাই।
ফেরদৌস তো আর 2-3টা পাইছে, ফেরদৌসের বেসে তো 2-1টা আছে, সাব্বির আছে, তারপরে আরেক কিছু ছিল যে নাম অলিসাক বলছে, কিন্তু আমার বেসের কেউ নেই। 1997 সালের প্রথমে যখন মাদ্রাসা হয়, তোমরা জানো কি জানো না, এটা আমাদের পিছনে যে বিল্ডিং, হায়দের ভাইয়ের বিল্ডিং যেটা দেখতেছো, আলহাজ সিরাজ মণ্ডল, এই যে 2তলা বিল্ডিংয়ের উপরতলায় আমরা থাকতাম। মাদ্রাসায় কোনো জায়গা জমি কিছু ছিল না, এই যে জায়গাটা, এই জায়গা জমি কিছু ছিল না। আমরা অন্যের বিল্ডিংয়ের 2তলায় সেখানে কিছুদিন ছিলাম। ওখানে একটা মাটির ঘর ছিল, সেখানে আমরা উঠতাম। এরপরে একটু করে যে মনে থাকে, এই যে ঠিক পেছনটা আমাদের, এই যে এই প্যান্ডেলের পিছনে যে মেলের ঘর, এই মেলের ঘরের এখানে ছাপড়া দেওয়া একটা টিন শেড ছিল, নিচের মাঝে পানিতে ভিজে যেত, এই জায়গায় আমরা ছিলাম। তারপরে এই যে এখন যে জায়গায় আমরা সুন্দর পরিবেশ অনুষ্ঠান করছি, এই জায়গাটা ছিল একমল বাজারের ডাস্টবিন। এখানে পেশাব, পায়খানা, তাস খেলা, যত নোংরা আবর্জনা সব এই যে এই এরিয়াটাতে ফেলা হতো, এই জায়গাতেই। আজকে যে জায়গায় মসজিদ দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ছিল একমল বাজারের তাস খেলার আড্ডাখানা। আমরা জন্ম, আমার বাড়ি এখানেই, ছোটোবেলা থেকে আমাদের চলাফেরা এই জায়গায়। তাস খেলার হচ্ছে আড্ডাখানা ছিল এই মসজিদ। আল্লাহ সেটাকে পরিবর্তন করে দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছে। টিনের ছাপড়া, মাটির মাজা, পানি হলে নিচের স্যাঁতস্যাঁতা, এইরকম জায়গা আমরা নামাজ পড়তাম। সেজদায় গেলে হাঁটুতেও আকির ফুটতো, কপালেও আকির ফুটতো, তাও হইসই কিছু করা যেত না, কারণ কালাম হুজুরের পিটুন ছিল। হ্যাঁ, তো এই যে স্মৃতিগুলো আসলে আমাদেরকে স্মরণ করে দেয়। তো আমার সহপাঠী সহযোগী কাউকে আমি পাচ্ছি না, কার সাথে শেয়ার করব, তোমাদের সাথেই করছি। সেই সময়ে চাপাইয়ের ছাত্র ছিল অনেক, পর্যাপ্ত ছাত্র ছিল। সেই চাপাইয়ের ছাত্রগুলো মানে কেউ আসে নাই পুরাতন, হ্যাঁ মেহেদি না, এটা তো রিসেন্ট। পুরাতন ছাত্র কেউ ছিল না। আরিফ ছিল, ময়নুল ছিল, হ্যাঁ মামুন ছিল, আনসার ছিল, এদের সঙ্গে আমাদের পরিচয় ছিল। যাই হোক, আজ তারপরে তোমরা যে বিল্ডিং দেখতেছো, নাজমুলের ঘর, আজিম মুক্তারের ঘর, কাউসারের ঘর, এই ঘরগুলো কিন্তু জায়গা ছিল না, এটা কি ছিল একটা ডোবা, পুকুর। আমরা ওই ইটেলের খাড়া উঁচু উঁচু পাহাড় ছিল, সেখান থেকে মাটি কেটে ট্রাকে হয়েছে, আর আমরা হাত দিয়ে বস্তাত করে ওই ব্রিজটা, পুকুরটা মাটিতে পুরাইছি। আমরা সেই জায়গাটা পুরাইয়া, ওই জায়গাটা একটা খেলার জায়গা ছিল। খেলার জায়গা শুধু ওইটুকুই হলো, আর কোনো খেলার জায়গা ছিল না। তারপরে যে সামনে ড্রেন, এই ড্রেন, আজকে যে হাউস দেখতেছো, এই হাউসে ছিল একটি টয়লেট, ছোট্ট একটা সুপ্রি ঘর, যে হুজুরের ঘরে একটা টেবিল ছিল, উপরের টেবিলে কালাম হুজুর থাকতো, টেবিলের নিচে 2-3টা ছাত্র থাকতো, জায়গা ছিল না। পাশে টয়লেটটার বিশ্রী অবস্থা, বর্ষাকালে নিংটি মারে টয়লেটে যাওয়া লাগে, মানে এক হাঁটু পানির মধ্যে নিংটি মারে টয়লেটে সেখানে যেতে হতো। পুরোটা পুকুর। আজকে যে কাঁচা বাজার দেখতেছো, এই কাঁচা বাজারটা কিন্তু জায়গার সমত ছিল না, পুরোটাই পুকুর ছিল। যদিও ওটা সরকারিভাবে পুরাইছে, আর এরা সব আমরা ছাত্ররা পুরাইছিলাম। তোমরা হয়তো বা কেউ সাক্ষী আছো কিনা জানি না। আসলে মাদ্রাসার সেই পুরাতন ছাত্রদের মধ্যে আমি প্রথম ছাত্র হিসাবে এগুলো অনেক মনে পড়ছে, কিন্তু সময় স্বল্পতা, কী বলবো, কোনটা ছাড়বো কোনটা বলবো। তারপরে আমি এখানে যাই হোক বেশ কিছুদিন থাকলাম। আমাদের আমলে ওটা ছাড়লাম, এটা ছাড়লাম, এই মসজিদ হলো, এই বিল্ডিং হলো, 2তলা হয় নাই। ওই দিককার যে মহিলা শাখার যে মূল ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাসটাও হলো। ওই জায়গাটা মূলত আমার বাপের ছিল, কেনা সম্পত্তি ছিল, মাদ্রাসা কেনার সুবাদে সেই জায়গাটাও মানে বিক্রি করে ছেড়ে দিয়ে মাদ্রাসার জন্য একটা ঘর করা হলো। যাই হোক, অনেক কিছু হওয়ার পরে আমি এখান থেকে 2002 সালের শেষের দিকে শেষ করে যাত্রাবাড়িতে গেলাম। সেখান থেকে 2007 পর্যন্ত লেখাপড়া করলাম। 7 থেকে ফিরে এসে আবারও কুল্লে শাহির এরজুইলা আসলিহি, আবারও এখান থেকে চলে গেছি, আবার এই জায়গায় এসে আবার ঢুকে পড়ছে, আর কোনো জায়গার সুযোগ দাও। সে 2007 সাল থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আজও মাদ্রাসার সাথে শিক্ষা দীক্ষার কাজে সম্পৃক্ততা আছি। জানি না আল্লাহ কতদিন রিজিক রাখবে। তো সেই 2007 সালের তোমরা অনেকেই পরিচয় দিয়েছ যে 8 সাল 9 সাল, যারা 8 সালে এই পর্যন্ত ছিল, সেখান থেকে আমার ছাত্রদার শুরু। আর সর্বশেষ বেসের ছাত্র ছিল আমার মনে আছে, সেটা হচ্ছে মোত্তালিব আর হচ্ছে রুহুল আমিন। আছে তো মোত্তালিব, আছে না? মোত্তালিব কিন্তু আমাকে ভাই বলে রাখে। শেষ বয়সের ছাত্র ছিলাম, আমি কেবলমাত্র ফারেক হয়ে শিক্ষক হয়েছি, মানে এমন পর্যায়ের ভাইও লয়, শিক্ষক হলে স্যারও লয়, ওই জন্য ভাই বলেই ডাকে, আবার সরমে সরমে হুজুরও কয়। হ্যাঁ, তারপরে ইমদাদুল ছিল, এরা পরের বেসে ছিল। হ্যাঁ, তারপরে আরও অনেকেই, তোমরা অনেক পরের বেসে আসো। যাই হোক, তো এই সময়ে আমাদের স্মৃতি হিসাবে আমরা ছিলাম, এখানে আছে ফেরদৌসকে চিনো, তারপরে
সাব্বির কই, একটু দাঁড়া। সাব্বির আছে, সাব্বির, তারপরে ইসহাক এনামুল, একটু দাঁড়া। হ্যাঁ, এলা আমাদের সমসাময়িক ছিলাম আমাদের ফুটবল খেলার সাথী। আমরা ফুটবল খেলতাম, বিশেষ করে আমি, ফেরদৌস সবচেয়ে বেশি, আর ওই পিচ্ছি এনামুল। হ্যাঁ, এছাড়া আমাদের ফুটবলের একটা টিম ছিল, আমরা খুব ভালো খেলতাম। তোমরা যেমন খেলো, আমরা এরকম পাড়ার লোক, বাইরের গ্রামের সঙ্গে আমরা একটা কম্পিটিশন করতাম। সেখানে ফেরদৌস, আমরা যে পক্ষে ছিলাম মোটামুটি সেই দল জিততাম। হ্যাঁ, এগুলো আমরা পুরাতন, এই চারটায় আমি দেখতেছি পুরাতন। আর একটা স্মৃতিচারণ করতেছি, সেটা হচ্ছে যে আজকে আমাদের সকলের এখানে যারা আছে সকলের শিক্ষক আতিকুল হুজুর। আতিকুল হুজুরের বিয়ে কিন্তু এখানে হয়েছিল, আর আতিকুল হুজুরের বিয়ের গায়ের হলুদ মাকে কিন্তু আমরা দিয়েছিলাম। হুজুরের মনে আছে কিনা জানি না। হ্যাঁ, আমরা ওই যে দুতলায়, মাঝে বিল্ডিংয়ের দুতলায়, মানে তার গায়ে কিছুই ছিল না, একটা করির গাছ ছিল, একটা গাছ আছে, করির গাছের ফুলগুলা তার মাথায় আমরা দিচ্ছিলাম, এবং কেউ কেউ জাগরের গজল বলছিল, এবং তার বিয়ের যেটা হয় আর কি। হ্যাঁ, আমরাই কেউ ছিল না। হুজুরও তখন নতুন, ওই বছর কেবল হুজুরও আমাদের এখানে শিক্ষক হিসেবে জয়েন করছে। হুজুরও আমাদের সঙ্গে, আমরাও 6 বছরের ছাত্র, একটা ফ্রেন্ডলি ছিলাম। হ্যাঁ, হুজুরের বিয়েতে গাঁটা ফুটাইছিলাম আমি একটা। হ্যাঁ, আমি তখন এটা বুঝতাম না, গাঁটা ফুটাইছি একটা। হুজুর কিন্তু টাকা দেয় না আমাকে, আমি নিজের টাকা দিয়ে কিনছি। আচ্ছা, এগুলো আমাদের মোটামুটি একটা স্মৃতিচারণ। আর সব কিছুর উপরে ছিল একজন, সব কিছুর উপরে উঠতে ছিল আতঙ্কের একটা নাম। আমি বলবো, আমি কিন্তু বলিনি। হ্যাঁ, আমি কিন্তু বলিনি। হুজুরকে আমরা সবাই যেমনই ভয় করতাম, তেমনই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা তখনও করছিলাম, এখনও করতেছি। হয়তো যতদিন বাঁচবো ততদিন আবারও করবো। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমাদের প্রাক্তন শিক্ষকদের মধ্যে যদি বলতে যাই, তাহলে প্রথম মাদ্রাসার সূচনা লগ্নে, প্রতিষ্ঠা লগ্নে শিক্ষক ছিল রাজশাহী থেকে নাজমুল হুদা নামে একটা শিক্ষক। অনেকে হয়তো তাকে চেনো, সে এখনও জীবিত আছে। আমরা তার জন্য দোয়া করি, সে যেখানে থাক সেজন্য হায়াত আল্লাহ তাকে তাইয়্যিবা দান করেন। নাজমুল হুজুরের পরপরই ছিল আইজুল স্যার। আমাদের মনে আইজুল স্যার এখানে নাই আজকে। আইজুল স্যার ছিল, তারপরেই তিনি। আইজুল স্যারের আগেরও ছিল কিন্তু আনোয়ার হুজুর। আইজুল স্যার তখন বিদেশ থেকে কেবল আসে, বিদেশে ছিল আইজুল স্যার আগে। তারপরে আনোয়ার হুজুর আগে শিক্ষক ছিল, তারপরে আইজুল স্যার, তারপরে ফাউন্ডেশন চালাতো আইজুল। পরেই আমাদের কালাম হুজুরের আগমন, যে হুজুরের হাত ধরে মাদ্রাসা আজকে এত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রাক্তন শিক্ষক। আর তারপরে যেগুলো আমরা আছে সব এলা আন্ডা বাচ্চা। হ্যাঁ, এগুলো সব আমরা আন্ডা বাচ্চা হয়ে আছে হুজুরের। তার মানে এগুলো সামনে যারা আছে সব আমাদের কালাম হুজুরের সোলের সোল, তার সোল। হ্যাঁ, আমরাও ছাত্র, আমাদের সোলেরও হুজুরের ছাত্র, বউ হুজুরের ছাত্র, আমাদের সবাই হুজুরের ছাত্র। মানে আমাদের হুজুর এখন আমাদের বট গাছের মতো মূল গাছ হয়ে আছে, আমরা সবাই তার শাখা প্রশাখা। তো মূলটা যদি কিছু হয়, শাখা প্রশাখারও কিছু হয়। এজন্য আমরা তার জন্য দোয়া করবো, আপনাকে হায়াত তাইয়্যিবা দান করেন। সে সাথে আমরা অনুষ্ঠানের শেষে একটু সময় নিচ্ছি। হয়তো কষ্ট হচ্ছে সবার, যে আমি সব কথা বলতেছি, একটু কষ্ট হচ্ছে, কারণ আমার কাছে অনেক অজানা। এগুলো সব মানে আমার মনে হয় মাথায় ভাসতেছে। অনেক দিন পরে এরকম একটা অনুষ্ঠান পেয়ে, মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ পেয়ে, সব কথা মনে এমনিতে বের হচ্ছে, কিন্তু থামতে মন চাচ্ছে, কিন্তু অটোমেটিক মনে বের হয়ে যাচ্ছে। তো আমরা সংক্ষিপ্ত করবো, যদি আমাদের আরও প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে। তো সর্বশেষে যেটা আমরা হ্যাঁ তাই আচ্ছা, শামসুল বাড়ি মনে একটা সাপোর্ট দিল, সাহস পেলাম। হ্যাঁ, আমাদের ছাত্রদের মধ্যে থেকে হ্যাঁ, আমরা এখানে কিছু ছাত্র আমরা দেখতেছি, যাদেরকে আমরাও আমরা কি করতাম, তাদেরকে শাসন করতাম, আমরা শাসন করতাম। এরকম ছাত্ররা আছে। কোন ছাত্ররা কোন হুজুরের মার খাসো, হ্যাঁ, এটা একটু শেয়ার করবা। কোন হুজুর মার খাসো, এটা শেয়ার করবা। কেন কোন দুষ্টামি করছো, হ্যাঁ, কি দুষ্টামির কারণে মার খাসো। আমি আলহামদুলিল্লাহ লেখাপড়া করার জন্য কোনোদিন মার খাই নাই। হ্যাঁ, পড়ালেখা হয় নাই এরকম জন্য মার খাই নাই। দুষ্টামির জন্য 2-1 দিন মার খাইছি। কি দুষ্টামি করার জন্য মার খাইছি এটা বলবো না, এটা প্যাস্টিজের একটা ব্যাপার আছে, এটা বলি না। তুমি মনে করো দুষ্টামি করার জন্য না, এরকম একটা বলি না। একটা বলবো, একটা হচ্ছে যে একজন নামাজ মিস করছিলাম, হ্যাঁ, এইরকমই একটা বিষয়। কলা গাছের কাহিনী, আচ্ছা, কলা গাছের কাহিনী বাদ দিয়ে
আমরা একটা কাহিনী বলি, সেটা হচ্ছে হলো এই যে কাঠকলম ছিল, কাঠকলমের পাতা ছিল, এটা পানের চেয়ে কিন্তু বেশি দূরত্ব নয়। তো একদিন আমরা ওই বিল্ডিংয়ে যখন ছিলাম, মানে মাটির ঘর যেটা তোমরা কেউ দেখোনি, ওই মাটির ঘরে ক্লাস করতে করতে আনোয়ার হুজুর আমাদের বেসের একজনকে বলে, আমাদের বেসের একজন ছিল এই যে কম্পিউটার গাফফারের দোকান কে শোনো, বিকাশ কম্পিউটার, এই গাফফারকে বলে যে আমাকে একটা পান খিলা, অনেক স্যারেরা আসে না এরকম ছাত্রকে বলে, তো গাফফারের ঠেটা আসতো, তো পান কাপড়ে খিলাওছি, তো বাইরে আসে ওই কাঠকলমের একটা পাতা নিছে, পাতা নিয়ে ওর ভিতর আকির দিছে, আকির দিয়ে বাজার থেকে ওই বোটা চুন লেছে, চুন নিয়ে আনোয়ার হুজুর দিছে। আনোয়ার হুজুর অতটা ইয়া করে নি, যে যাক ছাত্র ভালোই, আমার বাজার থেকে পান নিয়ে আসলে একটা পান খাই, পান যেই মুখত দিছে আর কাঠকলমের গন্ধ, কিন্তু এটা তো পান নয়। তারপরে ওই আনোয়ার হুজুর লাঠি নিয়ে ওই গাফফারও, মানে এই বাজারে ফাঁকা বাজার ছিল, এত ঘন ছিল না বিল্ডিং, পুরাটাই ধাবড়ে নিয়ে যা একদিন মারিছে। মানে এটা একটা স্মৃতি, একটা মনে ছিল। আরেকটা হৃদয় স্মৃতি হচ্ছে এই যে তোমরা পাগলা করিমকে শোনো কি, পূর্বপাড়া পাগলা করিম, আমাদের ওই বিল্ডিংয়ে ওঠার জন্য মই ছিল, মানে বাঁশের মই, এই বাঁশের মইয়ের উপরে আমরা দৌড়াদৌড়ি করতাম ছাদের উপরে। এই দৌড়াদৌড়ি করতে করতে একদিন হায়দার ভাইয়ের বাপ আলহাজ আব্দুল সবুর মণ্ডল রহিমাহুল্লাহ, সে পেলা দিছে, পেলা দেওয়া বুঝতো, মানে নিচ থেকে লাঠি লেজ করে, এই তোরা কে দৌড়াদৌড়ি করছো, মানে দুতলা তো দৌড়াদৌড়ি করলে নিচে একবার উরুম দরুম শব্দ হয়, রে তোরা কে দৌড়াদৌড়ি করছো, এই কথা বলে যেই পেলা দিছে, আর ওই ভয়ে ওই সিঁড়ি দিয়েও ধুরধুরকে উঠতে বেচারা সিঁড়ির মধ্যে পড়ে যায়, ঠ্যাংটা ভেঙে গেছে। এটা একটা আমাদের হৃদয় বিদারক, ঠ্যাং ভেঙে যায়, এবং তারপর থেকে এখন এই অবস্থায় আছে। যাই হোক, বেশি বাড়াবো না আলোচনা, সর্বশেষে আলোচনা আসি, তোমাদের কাছে একটু শুনবো, সেটা তো আমি বলতেছি, হ্যাঁ ফেরদৌস আছে, ফেরদৌস শুনবে না, হ্যাঁ আমি তো সবই বলতেছি। হ্যাঁ, সর্বশেষে যেটা তোমাদের কাছে আমার উপদেশ, আমি আলোচনা শেষের দিকে আসতেছি, আমার উপদেশটা হচ্ছে এই যে আমরা যেখানে যে কাজে দায়িত্ব নিয়োজিত আছি, কেউ ব্যবসা করছি, কেউ শিক্ষকতা কাজে আছি, কেউ দিনই খেদমত করছি, কেউ বিভিন্ন চাকরি বাকরি করছি, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি বাকরি করছি, যে যেখানে যে কাজে আমরা দায়িত্ব নিয়োজিত আছে কেন, সকলের জন্য একটা বিনীত আবেদন, তোমরা সবাই ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, যে যেখানে থাকো, যে কাজেই থাকো, তোমরা কি করবে, আল্লাহকে ভয় করো, এবং তোমাদের কাজে ইখলাস খুলুসিয়াতটা নিয়ে আসবে। ইখলাস এবং খুলুসিয়াতটার মাধ্যমে তোমাদের কাজটা করবে, আল্লাহ তোমাদের সফলতা দান করবেন। এবং শেষে তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই, তোমরা যেখানেই যে অবস্থায় থাকো না কেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষকরা তোমাদেরকে কেউ কম কেউ বেশি বিভিন্ন ধরনের লেখাপড়া শিখাইছে, যেটুকু শিখাইছে তোমাদের দৃষ্টিতে কোন শিক্ষক কেমন, কে কেমন শিখছে, কার কাছ থেকে কেমন শিখছো, এইরকম মূল্যায়ন বাদ দিয়ে আমার মতো অধম বা আমাদের শিক্ষকদের মতো অধম শিক্ষকদের জন্য একটু মন থেকে দোয়া করবে। তোমাদের বেতন, তোমাদের টাকা, তোমাদের কামাই আমরা হতে চাবো না, তোমাদের কাছে শুধু চাচ্ছি কি, তোমরা ছাত্র হিসেবে যারা আছো, তোমরা আমাদের এই অদম শিক্ষকদের জন্য একটু দোয়া করবে, আমরা যেন সুস্থতার সাথে, ইমানের সাথে, ইখলাসের সাথে এবং একনিষ্ঠতার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্বটা যেন সহি সালামতে পালন করতে পারি, এবং আল্লাহ যেন আমাদের হায়াতে তাইয়্যিবা দান করে, যে যেখানে থাকো। এটা আমাদের চাওয়া পাওয়া, এবং চাওয়া পাওয়ার সাথে একটা জোরালো দাবি, জোর দাবি সেটা হচ্ছে এই মাদ্রাসার জন্য তোমরা সময়, শ্রম, মেধা, বুদ্ধি, পরামর্শ এগুলো আমাদেরকে দিবে। এটা আমরা দিতে পারবো তো? শ্রম, সময়, মেধা, বুদ্ধি, সার্বিক সহযোগিতা, এমনকি সবই তো দিতে পারবো, হুজুর টাকা দিতে পারবো না। সবই দেওয়া যায় ফ্রি, মেধা, বুদ্ধি, সময়, শ্রম সবই ফ্রি দেওয়া যায়, টাকা ফ্রি দেওয়া যায় না। তো আমি দাবি এটাও করবো যে যারা যেভাবে যে ইনকাম করছো, কামাই করছো, তোমাদের সেই কামাই থেকেও হলেও এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য যতটুকু সম্ভব সে অর্থ তোমরা দিবে। অর্থের পাশাপাশি যে যেখানে আসো, যে জায়গায় আসো, সেখান থেকে মাদ্রাসার পরিচয়ক হিসাবে কোনো ছাত্র
যারা যেখানে আছে সেখান থেকে কোনো ছাত্র এই জায়গায় তোমরা ভর্তি করার সাজেস্ট করবা, পরামর্শ দিবা, তারা যেন এখানে ভর্তি হওয়ার উৎসাহিত করবা এবং ভর্তি হওয়ার ভালো দিক যেটা সেটা তোমাদেরকে বুঝাইবা যে আত্মুস সালাফিয়াতে আমরা ছিলাম এবং এখনও আসি, তোমরাও সেখানে যাও। তো তোমাদের কাছে সর্বশেষ এই বিনীত আবেদন রাখছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানের জন্য যে সকল ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে আমাদের এখানকার শিক্ষক লিস্টের মাধ্যমে, তো এই ত্রুটি বিচ্যুতি খাবার দাবার বলো, অনুষ্ঠানের আয়োজন বলো, তোমাদের থাকার ব্যবস্থা বলো, সব কিছুর জন্য তোমাদের কাছে আমরা